ভাবুন তো, সব কিছু ঠিক আছে, কাজ চলছে, কিন্তু হঠাৎ করেই আপনি আটকে গেলেন একটি ছোট কাগজের কারণে। সৌদি আরবে হাজারো প্রবাসী বাংলাদেশির জন্য এখন সেই ছোট কাগজ অর্থাৎ পাসপোর্টই হয়ে উঠেছে সবচেয়ে বড় সংকট। গত ৩১ ডিসেম্বর থেকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশ সরকার মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি কার্যক্রম বন্ধ করে দেয়। আর সেখান থেকেই শুরু হয় প্রবাসীদের দুর্ভোগের নতুন অধ্যায়। এর আগে প্রতি মাসে ২০ থেকে ২৫,০০০ এমআরপি আবেদন গ্রহণ করা হলেও এখন পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট কমে দাঁড়িয়েছে মাত্র প্রায় ৬,০০০-এ। ফলে প্রতি মাসে প্রায় ১৮ থেকে ১৯,০০০ প্রবাসী আবেদন করার সুযোগই পাচ্ছেন না, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, বর্তমানে এপ্রিল মাসে অ্যাপয়েন্টমেন্ট নিলে শিডিউল পাওয়া যাচ্ছে জুন মাসের শেষ সপ্তাহে। অর্থাৎ শুধু বায়োমেট্রিক দেওয়ার জন্যই অপেক্ষা করতে হচ্ছে প্রায় ২ মাস। এরপর পাসপোর্ট হাতে পেতে আরও কত সময় লাগবে তা নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা। এই দীর্ঘসূত্রতার কারণে প্রবাসীরা পড়ছেন নানা সমস্যায়। আকামা নবায়ন আটকে যাচ্ছে, ভিসা প্রক্রিয়া স্থগিত হচ্ছে, এমনকি অনেকের চাকরিও ঝুঁকির মুখে পড়ছে। প্রবাসীদের প্রশ্ন এখন একটাই, যে মানুষগুলো দেশের অর্থনীতির বড় চালিকা শক্তি, তাদের জন্য কেন এমন অবহেলা? কেন কোনো প্রস্তুতি ছাড়াই একটি গুরুত্বপূর্ণ সেবা বন্ধ করে দেয়া হলো? সৌদি প্রবাসীদের একটাই দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এই সংকটের সমাধান করা হোক, যাতে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।